वैकुंठ गुणानुवर्णने। শ্রীমদ্ ভাগবত গীতায় কৃষ্ণ যখন জ্ঞানের কথা বলছেন, জ্ঞান কাকে বলে, জ্ঞানের 20খানা আইটেম বলছেন, তার মধ্যে প্রথমে সম্মানিত্ব, অর্থাৎ যিনি সম্মানের আকাঙ্ক্ষা করে না। অমানী এবং বিনয়ী দুটো একটু সূক্ষ্ম পার্থক্য আছে এর মধ্যে। বিনয়ী মানে আমি হয়তো বাইরে বিনয় ব্যবহার করছি, তো সেই বিনয়ের পেছনেও উদ্দেশ্য থাকতে পারে কি, আমি বিনয়ী বলে লোক আমাকে সম্মান করবে, দেখো ভক্তটা কত বিনয়ী, আমার খ্যাতি, পেছনের উদ্দেশ্য হচ্ছে আমার খ্যাতি, কিন্তু বাইরের আচরণটা কি, বিনয়ী আচরণ। তো এইটাকে ঠিক শ্রীল প্রভুপাদ তাৎপর্য, ওই শ্লোকের তাৎপর্য যখন অমানিত্বমকে ব্যাখ্যা করছেন, প্রভুপাদ বলছেন অমানী শব্দের অর্থ হচ্ছে যিনি যিনি তার ভেতর থেকে তার কোনো কিছু রয়েছে বলে তিনি সম্মানের জন্য আকাঙ্ক্ষা করে থাকেন না, ভেতর থেকে সম্মানের পাবার জন্য আকাঙ্ক্ষা করে থাকেন না, তাকে বলা হয় অমানী। কিন্তু আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, কাউকে বিনয়ী দেখলেই মনে করি না অমানী, দুটো আলাদা জিনিস। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বলছেন অমানী না মানদেন, এটা কিন্তু শুধু বিনম্র হতে বলেননি। প্রথম লাইনে কি বলা আছে, তৃণাদপি শুনিছেন, তো এটা অনেক সময় বাহ্যিকভাবে করা যায়, তৃণের থেকেও শুনেছি আমি ব্যবহার করলাম, কিন্তু আমি ভেতর থেকে অমানী হয়েছি না কেন, তারও আরো গভীরতর যেই মানে দিক নির্দেশনা, সেটা হচ্ছে অমানিত্বম, অমানী হওয়া। কেবলমাত্র বিনয়ী হওয়া নয়, ট্রেনের থেকে শুনি ছলেই হলো না, ভেতর থেকে মানের প্রত্যাশা না করা। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়।